আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের ৪ নম্বর পাঠ থেকে আলোচনা করব। ৪ নম্বর পাঠে আদাবুত তাআম অর্থাৎ খাবারের শিষ্টাচার বা খাবারের যে আদব রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর খাবারের প্রধান যে আদব সেটা কিন্তু বিসমিল্লাহ বলা, তাই না? তো চলুন আমরা শুরু করি। লেখা রয়েছে কানা ওমর ইবনু আবি সালামাতা রাদিয়াল্লাহু আনহুমা গুলামান সগীরা, অর্থাৎ ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ছিল এক ছোট্ট বালক। কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল গুলামান সগীরা, একজন ছোট্ট বালক। ওয়াকানা মাআ উম্মিহি উম্মি সালামাতা রাদিয়াল্লাহু আনহা, সে তার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকতো। ওয়াকানা মাআ উম্মিহি, সে তার মায়ের সাথে থাকতো। উম্মে সালামাতা, অর্থাৎ সে তার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকতো। ওয়াকানাত উম্মু সালামাতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মা উম্মে সালামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। ওয়াকানা ওমর গোলামান এতিমা, আর ওমর একজন এতিম বালক ছিল। ওয়াকানা ওমর আর উমর ছিল গোলামান এতিমা, এতিম বালক। মাতা আবুহু ওয়া হুয়া সগীরুন, বাল্যকালেই তার পিতা মারা যায়। মাতা আবুহু, তার পিতা মারা যায়। ওয়া হুয়া সগীরুন, যখন সে ছোট ছিল। ফাকানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুহু ওয়া ইউআল্লিমুহুল আদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতো এবং তাকে আদব শিক্ষা দিত। ইউহিব্বুহু, ভালোবাসতো। ওয়া ইউআল্লিমুহু, এবং তাকে শিক্ষা দিতেন। আল আদব অর্থাৎ শিষ্টাচার শিক্ষা দিতেন। ওয়াকানা উমারু ইয়াকুলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাওয়া দাওয়া করত। ইয়াকুলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাওয়া দাওয়া করত। কিভাবে খাওয়া দাওয়া করত? কামা ইয়াকুলুল ওয়ালাদুস সগীরু মা'আ আবিহি, যেভাবে ছোট্ট বালক তার পিতার সাথে খাবার খায়। কামা ইয়াকুলু, যেভাবে খাবার খায়। আল ওয়ালাদু সগীরু, ছোট্ট বালক। মা আবিহি, তার পিতার সাথে। ফাকানা ইয়াকুলু মাররাতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা খেতে বসল। ফাকানাত ইয়াদুহু তাদরু ফিস সাহফাত, অতঃপর তার হাত প্লেটের চারপাশে ঘুরছিল। ফাকানাত ইয়াদুহু, অতঃপর তার হাত তাদরু ঘোরাচ্ছিল। ফিস সাহফাত, প্লেটে। ওয়াকানা ইয়াকুলু, এবং সে খাচ্ছিল। মিন হিনা ওয়া হুনা, এখান থেকে ওখান থেকে। কামা ইয়াকুলু, যেভাবে খায়। কাসিরুন মিনাল আওলাদি সিগর, অনেক ছোট্ট বাচ্চারা যেভাবে খাবার খায় সে সেভাবে খাচ্ছিল। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? ফাআল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিল। কাইফা ইয়াকুলু, কিভাবে খেতে হয়। ওয়া ক্বালা লাহু, এবং তাকে বলল সামিল্লাহ, আল্লাহর নাম নাও, অথবা বিসমিল্লাহ বলো। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, ওয়াকুল মিম্মা, এবং খাও। ইয়ালিকা, তোমার সম্মুখ ভাগ থেকে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন এবং কোন বিষয় নিষেধ করেছেন সে বিষয়টি আলোচনা করা হয়েছে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, খেতেন। বিয়ামিনিহি, ডান হাতের। বিসালাসাতি আসাবিয়া, 3 আঙ্গুলি দ্বারা। ইয়াকুলু অর্থাৎ খেতেন। বিয়ামিনিহি, ডান হাতের। বিসালাসাতি আসাবিয়া, অর্থাৎ 3 আঙ্গুলি দ্বারা। ওয়াইজা, এবং যখন ফারাগা, শেষ করতেন। লাইকহা, তখন সেগুলো চেটে খাতেন। অর্থাৎ যখন খাবার শেষ করতেন তখন তার হাতের যে 3 আঙ্গুলি দ্বারা তিনি ভাত খেতেন
সেই অঙ্গুলিগুলো তিনি চেটে খেতেন। ওয়াকানা ইয়াতানাফাসু ফিশ শুরবি সালাসা, এবং তিনি 3 দমে পানি পান করতেন। ওয়াকানা ইয়াতানাফাসু, এবং তিনি নিঃশ্বাস নিতেন, ফিশ শুরবি পান করার সময় কতবার? সালাসান 3 বার। ওয়ান্নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আই ইয়াশরাবা, যখন পান করতে হবে, ওয়া ইয়াকুলা, এবং খেতে হবে, তখন কি করা যাবে না? দাঁড়িয়ে খাওয়া যাবে না। কোয়াইমান, দাঁড়াতে, অর্থাৎ যখন আমরা খাবার খেবো এবং পানি পান করব তখন দাঁড়িয়ে পান করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অনুশীলনীতে চলে যাব। আর অনুশীলনীতে যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো হামজা দাগের 1 দাগে বলা হচ্ছে মানকানা ওমর ইবনু আবি সালামাতা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা কে ছিল? জবাব লিখতে হবে কানা ওমর ইবনু আবি সালামাতা গোলামান সগীরান ওয়া ইয়াতিমান। উমর ইবনে আবু সালিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটি ছোট্ট ইয়াতিম বালক। 2 দাগে লেখা রয়েছে মাতা মাতা আবু উমর ইবনে আবি সালামাতা, অর্থাৎ উমর ইবনে আবি সালামার পিতা কখন মারা যায়? জবে লিখতে হবে মাতা আবুহু ওয়া হুয়া ওয়ালাদুন সগীরুন, শৈশবে তার পিতা মারা যান। 3 দাগে লেখা রয়েছে মান কানা ইউহিব্বুহু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াল্লিমুহুল আদাবা, অর্থাৎ ওই ব্যক্তিকে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। উত্তরে হবে উমর ইবনে আবি সালামাতা রাদিয়াল্লাহু। তো 4 দাগের প্রশ্নে লেখা রয়েছে যে কাইফা কানা ইয়াকুলু উমর ইবনে আবি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খেত? জবাবে লিখতে হবে কানা ইয়াকুলু উমর ইবনু আবি সালামাতা মিন হুনা ওয়া হুনা ওয়া কানাত ইয়াদুহু তাদরু ফিস সাহফাত, অর্থাৎ উমর ইবনু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে ওখান থেকে খেত এবং তার হাত প্লেটের চারপাশে ঘুরতো। 5 দাগে লেখা রয়েছে মাজা আল্লামাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আবি সালামা, উমর ইবনে আবি সালামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? জবাবে লিখতে হবে আল্লামাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফিয়াতাল আকলি ওয়াশ শুরবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পানাহারের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। 6 দাগে লেখা রয়েছে মাজা নাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকলি ওয়াশ শুরবি, খাওয়া এবং পান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? জবাবে লিখতে হবে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুলা ওয়া ইয়াশরুবা কাইমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খেতে ও পান করতে নিষেধ করেছেন। বাদ আগে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা শূন্যস্থান পূরণ করে আসি। প্রথম শূন্যস্থানের এখানে হবে গোলামান। তো আমরা পড়ে আসি কানা উমর ইবনে আবি সালামাতা গোলামান সগীরান, উমর ইবনে আবু সালমা ছিল একটি ছোট্ট বালক। 2 দাগের শূন্যস্থানে হবে আর নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শূন্যস্থান সহ পড়ে আসি ইউহিব্বুহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াল্লামুহুল আদব, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন এবং শিষ্টাচার শিক্ষা দিতেন। 3 দাগে লেখা রয়েছে উমারু আবি সালামাত, অর্থাৎ 3 দাগের শূন্যস্থান হবে উমর ইবনে আবি সালামা। আমরা পড়ে আসি কানা উমর ইবনু আবি সালামাতা ইয়াকুলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে আবি সালেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেত। 3 দাগের শূন্যস্থানে হবে ওয়াকুলু সাল্লিমাল্লাহি ওয়াকুল মিমা ইয়ালিক, অর্থাৎ তুমি বিসমিল্লাহ বলো এবং তোমার সম্মুখ থেকে খাবার খাও। 5 দাগের শূন্যস্থানে হবে ইয়াতানাফাসু। আমরা পড়ে আসি কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফিশ শুরবি সালাসা,
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার সময় 3 বার শ্বাস নিতেন। তো জিম দাগে যেটা বলা হচ্ছে নিজের মতো করে বাক্য গঠন করতে হবে। এক দাগের বাক্যে লেখা রয়েছে এক দাগের শব্দে লেখা রয়েছে গুলামুন অর্থাৎ বালক, বাক্য গঠন হবে হামিদুন গুলামুন সগীর, হামিদ ছোট্ট একটি বালক। 2 দাগে লেখা রয়েছে সগীরু অর্থাৎ ছোট, লি বাইতুন সগীরুন আমার একটি ছোট্ট ঘর আছে। আল আদাবু কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল্লিমুল আদাবা লি আওলাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের শিষ্টাচার শিক্ষা দিতেন। 4 দাগে লেখা রয়েছে ইয়াকুলু ইয়াকুলু জাইদুন তাআমান, জায়েদ খাবার খেয়েছে। 5 দাগে লেখা রয়েছে আস-সাহফাতু অর্থাৎ প্লেট বা থালা, আত-তাআমু আলা সাহফাত অর্থাৎ খাবার প্লেটে রয়েছে। তো দাল দাগে বলা হচ্ছে ইবারতটি পড়তে হবে এবং এই ইবারতটা পড়ার পরে এই যে ইবারতটা উদাহরণে দেওয়া রয়েছে এই ইবারতে পিতাকে সম্বোধন করে দেওয়া রয়েছে এবং এখানে যে খালি ঘর আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরে মাতাকে সম্বোধন করে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা পড়ে আসি। প্রথমে লেখা রয়েছে ইসমি মোহাম্মদ ইব্রাহিম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, ওয়াসমু আবি মোহাম্মদ আব্দুল আউয়াল এবং আমার বাবার নাম আব্দুল আউয়াল, হুয়া ইউহিব্বুনি হুব্বান জাম্মা, তিনি আমাকে খুব ভালোবাসেন। আনা অর্থাৎ আমি, আকুলু অর্থাৎ খাই, মা আবি আমি আমার পিতার সাথে খাই, হুয়া ইয়াল্লিমুনি আদাব তিনি আমাকে শিষ্টাচার শিক্ষা দেন। কিসের? আল আকলি অর্থাৎ খাওয়ার ব্যাপারে, অশুরবি এবং পানি পান করার ব্যাপারে, কামা যা আনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো পরে মাতাকে সম্বোধন করে যেটা লিখতে হবে সেটা আমরা এবার দেখে আসি। প্রথমে বলা হচ্ছে ইসমি মুহাম্মদ ইব্রাহিম, আমার নাম মুহাম্মদ ইব্রাহিম, ওয়া ইসমু উম্মি আয়েশা আমার মায়ের নাম আয়েশা, হিয়া তুহিব্বুনি হুব্বান জাম্মান অর্থাৎ তিনি আমাকে খুব ভালোবাসেন। আনা আকুলু মা উম্মি আমি আমার মায়ের সাথে খাই। হিয়া তুআল্লিমুনি আদাবাল আকলি অশুরবি কামা যা আনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে খাওয়ার ব্যাপারে এবং পান করার ব্যাপারে শিক্ষা দেন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো হাদাগে যেটা করতে হবে বচন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তো হাদাগের বচন আমরা দেখে আসি। পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া রয়েছে হাদাগের বচন উদাহরণে দেওয়া রয়েছে। প্রথম উদাহরণের আমরা যে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, প্রথম আন্ডারলাইনের এখানে লেখা রয়েছে উমার এবং দ্বিতীয় আন্ডারলাইনের এখানে লেখা রয়েছে ফাতিমা। তো এখান থেকে নিশ্চিতভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে উমর একজন বালক এবং ফাতিমা একজন বালিকা। তো বালকের ক্ষেত্রে এবং বালিকার ক্ষেত্রে তো কিছু শব্দ পরিবর্তন নিশ্চয়ই হবে, তাই না? যেমন প্রথমে এখানে লেখা রয়েছে বালকের ক্ষেত্রে কানা, বালিকার ক্ষেত্রে রয়েছে কানাত। তো লেখা রয়েছে উমার আর এখানে তো ফাতিমা দুইজনের নাম। উমারের পরে লেখা রয়েছে একুলু আর ফাতিমার পরে লেখা রয়েছে তাকুলু। অর্থ কিন্তু একই, কিন্তু বালক বালিকা বা নারী পুরুষের জন্য কিছু বাক্যের গঠন কিন্তু ভিন্ন হয়ে থাকে। তারপরে কিন্তু একই লেখা রয়েছে, যেমন মা আল আবি এখানে লেখা রয়েছে মা আল আবি। তো পরে যেগুলো লেখা রয়েছে আমরা দেখে আসি। তো এক দাগে যেটা লেখা রয়েছে ইয়াকুলুল ওয়ালাদু সাগিরু মা আবিহি, বালকটি তার পিতার সাথে খাবার খায়। এবার বালিকার ক্ষেত্রে যেটি হবে তাকুলু বিন্তু সগিরাতা মা আবিহা। এখানে কিন্তু বিস্তারিত আলোচনার একটু বিষয় রয়েছে, বিস্তারিত আলোচনা করতে গেলে ক্লাসটা আসলেই অনেক লং হয়ে যায়। আমি আর বিস্তারিত করছি না, আমি শুধুমাত্র উত্তরগুলো এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। তো 2 দাগে লেখা রয়েছে কানাত আইনুহু তাদ্রু ফি সাহফাত, অর্থাৎ তার চোখ প্লেটের চারদিকে ঘুরছিল। এটা কিন্তু মানে মেয়েদের ক্ষেত্রে হবে। আর ছেলেদের ক্ষেত্রে যেমনটি লেখা রয়েছে কানাত ইয়াদুহা তাদরু ফিস সাহাত, তার হাত প্লেটের চারদিকে ঘুরছিল। ডিফারেন্স শুধু হচ্ছে বালক এবং বালিকা বা স্ত্রী পুরুষের ক্ষেত্রে। যেমন 3 দাগে
ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে সাইদাতু, অর্থাৎ একজন নারীর নাম দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে সাইদের নাম, একজন পুরুষের নাম দেওয়া রয়েছে। তো এখানে লেখা রয়েছে ইয়াসকুনু সাইদুন ফি কোরিয়া, অর্থাৎ সাইদ গ্রামে বাস করে। এবার এই যে সাইদাত, এটা তো মহিলা, তো তার ক্ষেত্রে যেটা হবে তাসকুনু, তাসকুনু সাইয়াদাতু ফিল কোরিয়াত। এখানে লক্ষ্য করুন এই যে তাসকুনু লেখা রয়েছে, আর ওখানে যেমনটা লেখা ছিল সেটা কিন্তু ইয়াসকুনু লেখা ছিল। হ্যাঁ, 4 দাগে লেখা রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে রহিমা নামক একজন স্ত্রীর নাম বা একজন নারীর নাম, আর এখানে একজন পুরুষের নাম দেওয়া রয়েছে ইব্রাহিম। তো আমরা পড়ে আসি, এইখানে লক্ষ্য করতে হবে এখানে লেখা রয়েছে কিন্তু একটা ছিল। হ্যাঁ, একটা ছিল ইব্রাহিম ফিল হাম্মাম, অর্থাৎ ইব্রাহিম গোসলখানায় গোসল করছে। এবার নারীর ক্ষেত্রে যেটা হবে, ওইখানে ছিল একটা ছিল, আর এখানে হয়েছে তাকতা ছিল। তাকতা ছিল রহিমা ফিল হাম্মাম, রহিমা গোসলখানায় গোসল করছে। 5 দাগে যেটা লক্ষণীয়, এই যে এখানে কিন্তু একজন পুরুষের নাম রয়েছে নোমান। তো লক্ষ্য করতে হবে যেটা এখানে লেখা রয়েছে খরাজা। তো আমরা পড়ে আসি, খরাজা নোমানু মিনাল ফাসলি, নোমান শ্রেণীকক্ষ থেকে বের হলো। আর এই যে এইখানে লক্ষণীয় হচ্ছে খরাজাত, আমরা তো উদাহরণে দেখে আসছি নোমান, আর এখানে স্ত্রীবাচক অর্থাৎ ফাতিমার নাম রয়েছে, যে কারণে এখানে রয়েছে খরাজাত, আর নোমানের ক্ষেত্রে হয়েছে খরাজা। তো আমরা পড়ি, খরাজাত ফাতিমা তু মিনাল ফাসলি, ফাতেমা তার শ্রেণীকক্ষ থেকে বের হলো। তো ওয়াও দাগে বাড়ির কাজ দেওয়া রয়েছে, আর ওয়াও দাগের এক দাগে বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটা হচ্ছে যে ফেলে মাজি। ফেলে মাজি কাকে বলে? যে ফেল, ফেল মানে তো ক্রিয়া তাই না, বা কাজ, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। হ্যাঁ, তো ফেলে মাজি কিন্তু প্রধানত 6 প্রকার। তো আমরা এখন যে ফেলে মাজিটা পড়বো, এটা হচ্ছে যে মাজি মুতলাক, অর্থাৎ সাধারণ অতীতকাল। তো এখানে কিছু সিগা দেওয়া রয়েছে, যেমন দেওয়া রয়েছে ফাআলা। হ্যাঁ, মোট 6টা সিগা এখানে দেওয়া রয়েছে। আমরা একটু পড়ি, আপনাদের যেটা প্রধান কাজ থাকবে এই 6টা সিগা একবারেই মুখস্থ এবং ঠুকস্থ করতে হবে। ঠুকস্থ মানে ঠোঁটের একা থাকতে হবে। যেমন লেখা রয়েছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এবার আমরা অর্থ সহকারে পড়ে আসি। ফাআলা, এখানে লেখা রয়েছে লিল মুফরাদ, অর্থাৎ এক বচন, আল মুজাক্কার তথা পুরুষ, আল গায়েব তথা অনুপস্থিত। হ্যাঁ, তো ফাআলা শব্দের অর্থ হবে সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুইজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো। তো প্রথম যে 3টি সিগা এখানে দেওয়া রয়েছে, এই 3টি সিগা দ্বারা বোঝানো হচ্ছে পুরুষদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে সে বা তারা দ্বারা পুরুষকে বোঝানো হচ্ছে, এবং পরে যে 3টি সিগা দেওয়া রয়েছে এই 3টি সিগা দ্বারা নারী, স্ত্রী বা মহিলাকে বোঝানো হচ্ছে সে এবং তারা দ্বারা। তো আমরা আবারও অর্থ সহকারে পড়ে আসি, যেমন লেখা রয়েছে ফাআলাত, এটার অর্থ হবে সে একজন স্ত্রী করলো, ফাআলাতা তারা দুইজন স্ত্রী করলো, ফাআলনা তারা সকল স্ত্রী করলো। তো 2 দাগে যেটা বলা হচ্ছে ফাইল অনুযায়ী ফেল পরিবর্তন করতে হবে। এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, আমরা আগে উদাহরণ দেখলে বোঝা যাবে। যেমন দেওয়া রয়েছে জালাসা, অর্থাৎ বসা, নিচেও লেখা রয়েছে জালাসা বসা, ঠিক আছে। তো উপরে যেটা লেখা রয়েছে আত-তালিবু জালাসা, ছাত্রটি বসলো, নিচে স্ত্রীবাচককে ইঙ্গিত করা হচ্ছে আত-তালিবাতু জালাসাত, ছাত্রীটি বসলো, আত-তালিবানে জালাসা, ছাত্র দুজন বসলো, আত-তালিবাতানে জালাসাতা, ছাত্রী দুজন বসলো, আত-তুল্লাবু জালাসু, সকল ছাত্র বসলো, আত-তালিবাতু জালাসনা, অর্থাৎ সকল ছাত্রী বসলো। এবার এখানে উদাহরণে কিছু বাক্য দেওয়া রয়েছে, যেমন দেওয়া রয়েছে কাতাবা, দেওয়া রয়েছে হাফিজা, দেওয়া রয়েছে ওয়াজাদা। এগুলোরও আবার 3টা করে বাক্য গঠন করতে হবে। তো আমরা বাক্যগুলো গঠন করে আসি। কাতাবা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। আত-তালিবু কাতাবা, অর্থাৎ ছাত্রটি লিখলো, আত-তালিবানে কাতাবা, ছাত্র দুইজন লিখলো,
তুল্লাবু কাতাবু, সকল ছাত্র লিখলো। তো 2 দাগে লেখা রয়েছে হাফিজা। হাফিজা কিন্তু এখানে মানে বালিকাকে ইঙ্গিত করা হচ্ছে। তো আমরা দেখে আসি, লেখা রয়েছে আল ফাতাতু হাফিজাত, অর্থাৎ বালিকাটি মুখস্থ করলো। আল ফাতাতানে হাফিজাতা, 2 জন বালিকা মুখস্থ করলো, অর্থাৎ বালিকা দ্বয় মুখস্থ করলো। আল ফাতায়াতু হাফিজনা, অর্থাৎ সকল বালিকা মুখস্থ করলো। 3 দাগে লেখা রয়েছে ওয়াজাদা, অর্থাৎ বৃদ্ধ। এখানে কিন্তু পুরুষবাচক বোঝানো হচ্ছে। হ্যাঁ, আশাইখু ওয়াজাদা, বৃদ্ধ লোকটি পেল। আশাইখানে ওয়াজাদা, বৃদ্ধ লোকদ্বয় পেল। আশুয়ুখু ওয়াজাদু, অর্থাৎ বৃদ্ধ লোকগণ পেল। 4 দাগে আমরা পুরুষবাচনকে ইঙ্গিত করব। আত-তবিবু ক্বালা, ডাক্তার বলল। আত-তবিয়ানে ক্বালা, ডাক্তার দ্বয় বলল। আল আতিব্বাউ ক্বালু, ডাক্তারগণ বলল। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বিদায় নিচ্ছি আজকের পাঠ থেকে। দেখা হবে আগামী কোনো পাঠে। আল্লাহ হাফেজ।